তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোনো রেলওয়ে ট্র্যাক, রোড বা যে কোনো ধরনের অ্যালাইনমেন্টকে বা ড্রয়িংকে সেন্টার লাইন বরাবর কিংবা নির্দিষ্ট ডিস্টেন্স ওয়াইজ বা চেনের ওয়াইজ যদি কোনো পয়েন্ট বের করতে হয় বা চেনের মার্কিং করতে হয় অটোক্যাড থেকে ফিল্ডে, তো সেটা আমরা কিভাবে করব, তো সেটা নিয়ে আজকে আলোচনা। ধরুন এই মতো একটা আপনার ড্রয়িং আছে, ফিল্ড থেকে ডাটা তুলে এনেছেন। সেই ডাটাটা আনার পর আপনাকে বলা হয়েছে যে 10 মিটার পর পর পয়েন্ট দিতে হবে এবং সেখানে চেনের মার্কিং করে দিতে হবে ড্রয়িং এ, ঠিক আছে? তো সেই কাজটি আমরা কিভাবে করব, তো চলুন শুরু করা যাক। এর জন্য আমরা যে অটোলিপস এর হেল্প নেব সেটি হচ্ছে আমাদের পিইএক্সটি এবং সিআর, ঠিক আছে? তো এর জন্য আমরা এফ এন্টার করব, অ্যাপলোড দিয়ে এখানে দেখুন পিইএক্সটি ডট এলএসবি, লোডে ক্লিক করব, লোড ওয়ান্স করব, ঠিক আছে? দেখুন এখানে পিইএক্সটি ডট এলএসপি সাকসেসফুলি লোডেড, ঠিক আছে? এবং চেনেজ বা সিআর যে লেখা আছে এখানে একবার ক্লিক করব, দিয়ে একটু লোড ওয়ান্স করব, দিয়ে ক্লোজ করব, ঠিক আছে? আমাদের কাজ হয়ে গেছে। এরপর পিইএক্সটি দিয়ে এন্টার করব। দেখুন কি বলছে, সিলেক্ট পলিলাইন। তো আমরা যেহেতু সেন্টার লাইনের মার্কিং করবো তাই সেন্টার লাইনের উপর একবার ক্লিক করলাম। দেখুন এখানে কি বলছে, স্পেসিফাই ইন্টারভেল ফর মেজারমেন্ট। তো আমরা এখানে 10 মিটার পর পর নেবো, তাই 10 লিখে এন্টার দেবো। এরপর বলছে সিলেক্ট আউটপুট ফাইল। আউটপুট ফাইলটা কোথায় রাখবো? তো আউটপুট ফাইলটা আমরা ডেস্কটপে রেখে দিচ্ছি। ডেস্কটপ, এখান থেকে আমরা সিএল সেন্টার লাইন লিখে, দেখুন এখানে দুটো ফরম্যাট আছে, টেক্সট এবং সিএসবি। তো আমরা সিএসবি নেবো, দিয়ে সেভ করে দেবো, ঠিক আছে? আমাদের কাজ হয়ে গেছে। দেখুন এক্সেল ফাইল খুলে যদি, তো এর মতো এসেছে, একসাথে সবকিছু আছে। তো এর জন্য পুরোটা সিলেক্ট করে লেখা আছে এর উপর ক্লিক করে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এরপর যাব ডেটা, ডেটাতে গিয়ে টেক্সট টু কলাম এখানে যাব, দিয়ে এখানে নেক্সট নেক্সট দুবার করে ফিনিশে ক্লিক করব। দেখুন সব কলমগুলো সেপারেট হয়ে গেছে, ঠিক আছে? সেপারেট হয়ে গেছে। এরপরে আমরা যদি চাই যে আমাদের লেফট সাইডে মানে এক্সের লেফট সাইডে চেঞ্জ লিখবো, তো এই লেখা আছে এর উপরে মাউসের কার্সার নিয়ে গিয়ে রাইট ক্লিক করব, এখানে ইনসার্ট লেখা আছে, ইনসার্টে ক্লিক করবো, দেখুন হয়ে গেছে। এরপর এইভাবে একবার ক্লিক করবো, দিয়ে এখান থেকে চেঞ্জ লিখে দেবো, লিখে দিলাম। এরপরে এখানে চেঞ্জ চেঞ্জ 0+010 0 0 ঠিক আছে? এরপরে ও সরি, এখানে আমরা প্লাসের জন্য শিফট প্লাস দিয়ে রাখলাম, 0+010, ঠিক আছে? এরপর এখানে একবার ক্লিক করে ওই বক্সের ভিতর থেকে নিচে টেনে নামাবেন। এরপরে এখানে কর্নারে ধরে নিচে টেনে নেবেন। তাহলে ওই ফরম্যাটিংটা এক্সেল ওয়াইজ নিয়ে নেবে। দেখুন হয়ে গেছে, 10 মিটার পর পর চেনে নিয়ে নিয়েছে। এরপরে এখানে যে প্রবলেম আছে সেটি হচ্ছে, দেখুন পয়েন্টের পরে 2 ডিজিট দেখাচ্ছে, মানে 2 ডেসিমেল দেখাচ্ছে। তার জন্য বি এর উপর একবার ক্লিক করব, দিয়ে টেক্সটের উপর রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাব। এখান থেকে নাম্বারে গিয়ে এখানে 2 আছে, ডেসিমেল প্লেস 2, এখানে 3 করে দেবো, ওকে করে দেবো। দেখুন হয়ে গেছে। আবারও সি তে যাব, টেক্সটের উপরে রাইট ক্লিক করে ফরম্যাট সেল, নাম্বার 3, ওকে। দেখুন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এক্সেলের কাজ আমার কমপ্লিট। আবার অটোক্যাডে যাচ্ছি। দেখুন যখন আমরা অটোক্যাডে ইমেজ মার্কিং করেছিলাম তখন আমরা এখান থেকে কোঅর্ডিনেট এক্সেলে নিয়ে গেছিলাম, এই যে টি কমান্ড দেওয়ার পর। তো এখানে যে পয়েন্টগুলো লেগেছে সেই পয়েন্টগুলো কিন্তু আমাদের ভিজিবল হচ্ছে না, কিন্তু পয়েন্ট এখানে নিয়ে নিয়েছে। তো এই পয়েন্টগুলো ভিজিবল করার জন্য আমরা যাব ফরম্যাট, ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইল এখানে গিয়ে এখানে ক্লিক করবো, দিয়ে ওকে করবো, ঠিক আছে? এই যে পয়েন্ট ভিজিবল হয়ে গেছে, এই এই জায়গায় আমার পয়েন্ট লেগেছে, ঠিক আছে? দেখুন চেক করে দেখাচ্ছি, ডিস্টেন্সটা দিয়ে গেল, দেখুন 10 মিটার। বেশ, ঠিক আছে। হ্যাঁ, এরপর আমরা যেটি করবো সেটি হচ্ছে চেনে যে টেক্সটটা আমাদেরকে চাই। তো এর জন্য আমরা সি আর এন্টার করবো। দেখুন এখানে কি বলছে, ইনক্রিমেন্ট, মানে কত ডিস্টেন্স পর পর নেবেন। তো আমরা যেহেতু 10 মিটার ইন্টারভ্যাল ভ্যালু নিয়েছিলাম এক্সেল ফাইলটা, তাই এখানে 10 লিখবো, এন্টার করবো।
টেক্সট সাইজ, টেক্সট সাইজ এখানে 1 দিয়ে দেন। টেক্সট হাইট কত দেবেন? 2 দিয়ে দেন। টেক্সট অফসেট, অফসেট 3 দিয়ে দেন। সিলেক্ট অবজেক্ট, আমার পলি লাইনটা সিলেক্ট করতে বলছে। হ্যাঁ, এখানে বলে রাখুন যে এর অবশ্যই এটি পলি লাইন হতে হবে, লাইন হলে কাজ করবে না, ঠিক আছে? তো এই সেন্টার লাইনে ক্লিক করলাম, এন্টার করবো। দেখুন টেক্সট আমার অলরেডি তৈরি হয়ে গেছে। 0, 10, 20, 30, 40, 50 চেনের মার্কিং হয়ে গেছে, ঠিক আছে? তো ধন্যবাদ, আজকের ভিডিও এখানে শেষ করছি। শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।